আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি 1 বছর আগের জন্মাষ্টমীর স্মৃতি নিয়ে। জন্মাষ্টমী আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ এই দিন তো আমাদের গোপু সোনার জন্মদিন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি বলতে কি, জন্মাষ্টমী পুজোর যে অনেক নিয়ম কানুন তা যে আমার জানা তেমন কিন্তু নয়। আমার মন যেমন করে বলে আমি তো তেমন করেই পুজো করি। আমি আসলে মনে করি নিজের আরাধ্যকে পুজো করার কোনো বাধা ধরার নিয়ম থাকতে পারে না। আর গোপু তো আমার সন্তান সম, আমার ছেলে। তাই জন্মাষ্টমী মানে আমার কাছে নিজের সন্তানের জন্মদিন পালন করার মতো আনন্দ। আবার পুজোটাও কিন্তু আমি রাত 12টাতেই করি, সময় যখনই থাক না কেন। কারণ আমি ছোট থেকেই শুনে এসেছি গোপুর জন্ম নাকি রাত 12টায় হয়েছিল। এই জন্মাষ্টমী শুধু একটা ধর্মীয় উৎসব যে, তা কিন্তু নয়। এটা প্রেম, ভক্তি আর আনন্দের মহোৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন মানেই ভক্তদের হৃদয়ে নতুন করে আনন্দ আর আশার আলো জ্বালানো। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের পথেই শেষমেশে জয় আসে। এই দিনটায় আমরা যে শুধু পুজো অর্চনাই করি তা কিন্তু নয়, বরং একে অপরের মধ্যে ভালোবাসা আর স্নেহে ভাগ করে নিই। সত্যি জন্মাষ্টমীর মাহাত্ম্য কিভাবে একটা মানুষকে ভেতর থেকে আলোড়িত করে তা ভাষায় বোঝানো যায় না। ভিডিওটা আমার গত বছরের, এইবার তেমন আয়োজন করতে পারিনি। আমি প্রতি বছরই জবের থেকে গোপু আমার কাছে আছে, জন্মাষ্টমীর প্রায় সব কিছুই মিষ্টিটুকু বাদ দিয়ে আমি নিজের হাতেই তৈরি করি গোপুর জন্য। তো মিষ্টিটাও অনেক সময় তৈরি করি। এই বছর তো আর তেমনভাবে আর কিছু আয়োজন করতে পারিনি, অল্প রেডিমেড মিষ্টি এনেই গোপুকে পুজো করেছিলাম। তাই গত বছরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিজের মনটাকে একটু শান্ত করছি। জন্মাষ্টমী তো ছোটবেলা থেকেই আমাদের কাছে ছিল খেলার ছলে উদযাপনের দিন। তখন জন্মাষ্টমীর পেছনের আসল মাহাত্ম্য, গুরুত্ব এসব কিছুই জানতাম না, বুঝতামও না। পাড়ার সব ভাই বোনেরা একসাথে মিলে হইচই করতে করতে, আনন্দ করতে করতে ছোট হাতে সাজাতাম গোপালের ঘর। ইট, বালিতে, পাটশোলা, দড়ি, কাগজ, ফুল দিয়ে সেজে উঠত এক চিলতে জায়গা। সেখানেই রাখতাম আমাদের ছোট্ট গোপালকে। সবার কাছেই কম বেশি মাটির এই গোপাল কিন্তু থাকতই। ওই অষ্টমী স্নান থেকে সবাই নিয়ে আসতাম। গোপাল না দিলে কিন্তু সবার বাড়িতে অশান্তি শুরু হয়ে যেত। ছোটবেলায় কিন্তু অষ্টমী স্নান থেকে মাটির খেলনা বাটি, শিলপাটা আর গোপাল না আসলে বাড়িতে প্রচুর অশান্তি হতো। সেই ভয়ে কিন্তু বাবা মারা আগের থেকেই সব কিছু এনে রেখে দিত। গোপালের এক চিলতে ঘর সাজানোর পর ফুল, পাতা, মালা দিয়ে গোপালকে আমরা মন থেকে পুজো করতাম। সত্যি ওই সময়ে সরলতা আর ছেলেবেলার জন্মাষ্টমীর আনন্দ আজও মনে পড়লে মন কিন্তু একদম ভরে ওঠে। আজকে জন্মাষ্টমীর আয়োজনে আমার ছিল পায়েস, লুচি, সুজি আর অল্প খুরমা, যেগুলো আমি গোপালের জন্য নিজের হাতে বানিয়েছি। আর তাছাড়া একটা ছোট্ট কেক আর অল্প মিষ্টি তো নির্ময় নিয়ে এসেছিল গোপুর জন্য। জন্মদিন বলে কথা, কেক না আনলে হয়? তবে বেলুনগুলো লাগাতে আমি একদম ভুলে গেছিলাম। পরে অনেক রাতে মনে পড়েছিল, তারপরে আর লাগানো হয়নি। এই তো ছিল 1 বছর আগে আমার জন্মাষ্টমীর পালন করার কিছু মুহূর্ত। আমার সাথে এতটা সময় একসঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন জন্মাষ্টমী নিয়ে আপনাদের অভিজ্ঞতা কীরকম ছিল। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।